This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু হলো সাব জুনিয়র ক্যাডেট এবং জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2026। ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এবং টেকনো ইন্ডিয়া গ্রুপ ও ক্রীড়া ভারতীয় সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতায় যোগ দিয়েছে দেশের 22টি রাজ্যের প্রায় 1200 প্রতিযোগী। শুক্রবার চুঁচুড়া নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় আয়োজিত প্রতিযোগিতায় আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় এবং টেকনো ইন্ডিয়ার বিশ্ববিদ্যালয় ত্রিপুরার আচার্য তথা টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী, ডিসি চন্দননগর ডক্টর জর্জ অ্যালেন জন, টেকনো ইন্ডিয়া গ্রুপের সিওও অভিজিৎ মুখোপাধ্যায়, অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের সভাপতি বৈকুণ্ঠ সিং, সম্পাদক দেবাশিস মণ্ডল, কোষাধ্যক্ষ ভোজু হেলা সহ অন্যান্যরা। চুঁচুড়া প্রিয়নগর নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় আয়োজিত প্রতিযোগিতা চলবে আগামী 9 আগস্ট পর্যন্ত। বিভিন্ন রাজ্য থেকে ন্যূনতম 8 বছর থেকে সর্বাধিক 17 বছর পর্যন্ত বয়সী ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই বছর এই প্রথম ক্যারাটে নিয়ে এত বড় প্রতিযোগিতা চুঁচুড়ায় অনুষ্ঠিত হলো। আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন উদ্বোধনী চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। অভিভাবকের মতো সমাজকে তৈরি করে তাদের মতন করে তারা যেন আগামী দিনে এই উজ্জ্বল করতে পারে, ভারতের মুখ উজ্জ্বল করতে পারে, বাংলার মুখ, আমরা সেটা চেষ্টা করবো। এবং এরকম আরো প্রোগ্রাম হোক, আরো মানুষ আগে যেমন আমাদের এখান থেকে লোক আগে সরকারে এখানে খেলাধুলার কোনো রকম কিছু ছিল না, কিন্তু এখান থেকে মানুষ অন্য স্টেটে খেলতে যেত, কিন্তু আমরা চাইবো অন্য স্টেটের মানুষ এখানে আসুক এবং আরো বড় করে এই ন্যাশনাল যে চ্যাম্পিয়নশিপ হচ্ছে ক্যারাটের আরো বড় করে প্রতিবার পালিত হবে। মঞ্চ থেকে আপনি বললেন সেন সেট এবং সেন আলফা আগামী দিনে ভবিষ্যৎ হবে আগামী দিনে ভারতবর্ষের যে মানচিত্র রূপরেখা বদলাতে পারে এই যুব সমাজ, সেইটা নিয়ে কি বলবেন? যুব সমাজ আমাদের চোখের মনি, যুব সমাজ নরেন্দ্র মোদীজির কাছে চোখের মনির মতো, এবং যুব সমাজকে সাথে নিয়ে চলার অঙ্গীকারবদ্ধ হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী বাংলা, দুজনে মিলে একসঙ্গে যুব সমাজের তাদের নেতৃত্বে আমাদের যুব সমাজ এগিয়ে যাবে। যুব সমাজের যাতে ভালো হোক তার জন্য সমাজের প্রত্যেকটা মানুষকে, অভিভাবককে এগিয়ে আসতে হবে, যুব সমাজকে যেন কেউ বিপথে চালিত না করে। আর যুব সমাজের যে ভাষা, যে মনের ভাষা, সেটা কিন্তু আমাদের সকলকে বুঝতে হবে যে তারা আমাদেরকে কি বলছে। আমরা জানি যে যুব সমাজ আরো বেশি উন্নত, আরো বেশি তারা টেকনিক্যালি আরো বেশি অনেক কিছু জানে। আমাদেরকে তাদের সাথে সাথে পরিবর্তন করে আগামীতে আরো সুন্দর ভারত তৈরি করতে হবে। আজকে এখানে দেখা গেল যে রাজ্যের 22টা রাজ্যে এরকম ছোট প্রতিযোগীরা আজকে এরকম না, এটা একটা খুব ছোট্ট সংস্করণ। এটা বলা যায় জাস্ট একটা প্লেয়িং এরিনা, এটা কোনো স্টেডিয়াম না, এটা একটা ইনডোর প্লেয়িং এরিনা বলা যায়। তো আমি টেকনো ইন্ডিয়া গ্রুপ যারা এটাকে ডেভেলপ করছে তার কর্ণধার সত্যমদা জানালেন যে এখানে একটি স্টেডিয়াম হবে, সেটা অনগোয়িং প্রসেসে আছে এবং সম্পূর্ণরূপে গ্যালারি থেকে শুরু করে সবকিছু স্টেডিয়াম, পূর্ণ একটা স্টেডিয়াম হবে যেখানে আন্তর্জাতিক মানের ক্রিকেট, ফুটবল সমস্ত খেলা করা যাবে। দেখুন, আমরা যখন খুব ছোট ছিলাম, মানে আমি 11-12-এ পড়ি, আমি এই জমিতে বামফ্রন্ট আমলে বহুবার, অন্তত 3-3বার আমার মনে পড়ে স্টেডিয়াম করবার জন্য ফলক লাগানো হয়েছিল। লাস্ট মনে হয় ক্ষিতি গোস্বামী, আমার যতদূর মনে পড়ছে, ক্ষিতি গোস্বামী এসেছিলেন ফলক উদ্বোধনে। সেদিন আমিও, তখন আমি সুবীরনাথ মনে হয় ক্লাস 12-এ পড়ি, আমি এসেছিলাম, দেখেছিলাম সেই ফলকের আবরণ উন্মোচন। তখনও আমরা ভেবেছিলাম হয়তো হবে, কিন্তু সেটা তো হয়নি। আর গত 15 বছরে
তৃণমূল আমলেও এটা হয়নি। দেখা যাক এবার কারোর ব্যক্তিগত প্রয়াসে যদি এখানে কিছু হয় এবং সেটা যদি চুঁচুড়ার খেলাধুলার জগতে, খেলাধুলার মানচিত্রে চুঁচুড়াকে একটি আলাদা জায়গায় পৌঁছে দেয়, অবশ্যই আমরা তার পাশে থাকবো। স্বাস্থ্য, শিক্ষা, খেলাধুলা, চুঁচুড়ার কি সব থেকে বড় এটাই উন্নতির দিক হবে? দেখুন, আমরা গত 2 মাস ধরে বিভিন্ন বিষয়ে অনেক প্রস্তাব রেখেছি। আমার চুঁচুড়া শহর সমৃদ্ধ শহর, এখানে যেমন পর্যটন হতে পারে তেমন খেলাধুলা দেখবেন আপনি। আমার মনে হয় আপনি পশ্চিমবঙ্গের এরকম জেলা অন্য কোথাও পাবেন না যেখানে 3খানা বড় বড় মাঠ একসাথে আছে। আমাদের এটা ঐতিহ্যবাহী শহর, এখানে বিশ্বের বৃহত্তম বিল্ডিং, মানে আমাদের যেটি কোর্ট বিল্ডিং, যেটা হেরিটেজ হয়ে গেছে, সেটি আছে। আমাদের বন্দে মাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের চুঁচুড়ার কলেজিয়েট স্কুলের ছাত্র ছিলেন। পরবর্তীকালে আমাদের জোড়াঘাট স্থিত বন্দে মাতরম ভবনে ওখানে বসে তিনি এই বন্দে মাতরমের সুরারোপ করেন। অতএব এটা ঐতিহ্যের শহর। এখানে একাধারে যেমন বিভিন্ন আপনি হিন্দু মন্দির দেখতে পাবেন, তেমনি পশ্চিমবঙ্গের একটা বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়ের ইমামবাড়াও পাবেন। শুধু তাই নয়, এই শহরে যেটা বিশ্বের অনেক জায়গায় বিরল, যে 3 ধরনের চার্চ, প্রোটেস্ট্যান্টদের চার্চ হচ্ছে চুঁচুড়া ঘড়ির মোড়, আবার ব্যাসিলিকা ব্যান্ডেল, আর্মেনিয়ান মোগলটুলি, 3 ধরনের চার্চই আমাদের এখানে অবস্থিত। এই শহরে ডাচেদের সিমেট্রি আছে, আর ঠিক আমাদের অনতি দূরে সাতদেবীর মন্দির হিসাবে, সমাধি হিসাবে যেটা খ্যাত ডাচেদের, এরকম বহু নিদর্শন আমার শহর চুঁচুড়ায় আছে। আমরা একটি ট্যুরিজম ডেভেলপ করার জন্য আমরা এরকম একটা সার্কিট তৈরি করার একটা পরিকল্পনা নিয়েছি, এবং সেটা আগামী দিন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই চুঁচুড়ার আমাদের বিভিন্ন নিদর্শনকে দেখতে আসবে। শুধু তাই নয়, এর সাথেও আছে, মানে কতটা বৈচিত্র্য আছে ভাবুন। জৈন টেম্পল, দিগম্বর জৈন মন্দির আমাদের যুগিপাড়ায় আছে, সেটাও খুব সুদৃশ্য। এগুলো সবই মানুষের জন্য, মানুষের জানবার দেখবার জন্য আমরা উন্মোচিত করব। আমাদের টুরিস্ট সার্কিট, তার ডেভেলপমেন্ট হবে, এবং বন্দে মাতরম ভবনকে আমরা নতুন করে সাজিয়ে তুলব। সেখানে মিউজিয়াম হবে, সাহিত্য চর্চার কেন্দ্র হবে। আমাদের চুঁচুড়া শহরে একটা আরেকটা হল ছিল, শিশু বিজ্ঞান কেন্দ্র। সেই মঞ্চটাকে শুধুমাত্র নিজেদের মধ্যে লড়াই করতে গিয়ে মঞ্চটা দীর্ঘদিন বন্ধ, প্রায় 1 দশকের ওপর। সেই মঞ্চকে আমরা আবার খোলবার জন্য চেষ্টা করছি, এবং তার সাথে সাথে আমাদের এই চুঁচুড়া শহরে আর্ট গ্যালারি নেই, সেখানে আমরা আর্ট গ্যালারি তৈরি করবারও একটা পরিকল্পনা নিয়েছি। এরকম বিভিন্ন প্রজেক্ট সারা বিধানসভা জুড়ে অনেক হয়েছে, আর তার ওপর উপরি পাওনা, যেটা হওয়ার জন্য অনেক শুধু পরিকল্পনা নয়, আমরা অনেকটা দূর এগিয়েওছি। চুঁচুড়াকে কর্পোরেশন করা, 4টে পঞ্চায়েতকে নিয়ে, কোদালিয়া 1, 2, ব্যান্ডেল, দেবানন্দপুর, যদি এইগুলোর মধ্যে মানে আমরা যা ভাবে এগিয়েছি তার যদি 20% 30% হয়, আমার চুঁচুড়াবাসী মনে হয় অত্যন্ত খুশি হবে, এবং সেটা আমরা করবার চেষ্টা করব। পাশাপাশি আমাদের ড্রেনেজ সিস্টেম, রাস্তাঘাট অত্যন্ত খারাপ। এই বছরে মানে এত পৌরসভায় লুট হয়েছে যে তাদের কোনো ফান্ড নেই, কোনো কাজ করা যাচ্ছে না। আপনারা নিশ্চয়ই জানেন, একদম পিপুলপাতি থেকে যেটা শিবতলা হয়ে বকুলতলা যাচ্ছে, সেখানে ভয়াবহ ধস হয়েছে। আজকে আমরা এডিএম লেভেলে তার জন্য বৈঠকও করেছি। সেখানে বৈঠক করে কালকে আমরা দুপুর 12টায় প্রশাসনিক স্তর থেকে, আমিও থাকবো সাথে, আমরা সেটা পরিদর্শনে যাব এবং ইমিডিয়েট এফেক্টে ওটাকে ঠিক করার ব্যবস্থা করব। অতএব আমরা চুঁচুড়াবাসীর জন্য চিন্তিত। আমি সারা চুঁচুড়া সবসময় বাইকে চেপে, স্কুটিতে চেপে ঘুরি, কারোর ভাববার কারণ নেই যে আমি হেলিকপ্টারে ঘুরছি। চুঁচুড়া সম্পর্কে আমার অভিজ্ঞতা কম, আমি চেষ্টা করছি, কিন্তু মাত্র 2 মাস সরকারে এসেছি। 2 দশক 3 দশকের যে কাজ হয়নি 2 মাসে সেটা করা যায় না, কারণ টেন্ডার হতে হয়, তার পরিকল্পনা হতে হয়, প্ল্যানিং হতে হয়, তার টাকা অ্যালটমেন্ট হতে হয়, কাজটা একটু সময় সাপেক্ষ। আমি কথা দিচ্ছি আমাদের অক্টোবর মাসের মধ্যে রাস্তাঘাটের মেরামতিটা হয়ে যাবে,
হয়তো ওপরের যে আমরা প্রিমিক্সটা দেই সেই প্রিমিক্সটা দেওয়া যাবে না, কারণ এখন পিচের প্রিমিক্স ওপরে দিলেই ওটা জলে উঠে যাবে। সেটা হয়তো নভেম্বরে হবে, কিন্তু রাস্তা পটহোলস রিপেয়ারিং আমরা পুরোটাই করে দেবো। অতএব আমার সবার কাছে বিনীত অনুরোধ, আমরা জানি চুঁচুড়া শহরে বিভিন্ন জায়গায় জল জমছে, তার জন্য অনেক বড় বড় পরিকল্পনা করা হয়েছে, কিন্তু কোনো পরিকল্পনাকে বাস্তব হতে গেলে 6 থেকে 8 মাস সময় লাগে। একটু ধৈর্য ধরুন, কথা দিচ্ছি পরের বর্ষায় আপনাকে এই দুর্যোগ পোহাতে হবে না।